নাম কি জানি নাম কি জানি আমার কিছু করে না নাম নাম করে যাবে আচ্ছা একজন মডেল সাইজ মডেল স্যার আপনি কি মডেল আপনি কি মডেল স্যার একটার জন্য সমালোচনা আছে না স্যার মেইন হচ্ছে রেকর্ডিংটা হচ্ছে মেইন ফোকাস, যেটুকু দরকার অতটুকু ভিডিও, বাকি সব মানে কথাটাই ইম্পর্টেন্ট। না স্যার কোর্স আমরা কিন্তু ক্লাস করাচ্ছি না ভাই, কোর্স করতেছে, ক্লাসের মনোযোগ নিয়ে আইছো না তাই নিয়ে আচ্ছা একটু সময় নেব, দেখি 12টা পর্যন্ত ক্লিয়ার করে দেখি যত কোনো লাগে স্যার দেখবো শিখবো। স্যার দেখবো শিখবো, যতটুকু পারি মনে রাখবো। ছোট্ট একটা এক্সামের ব্যবস্থা আছে, আমরা বলছিলাম না, গিফটের ব্যবস্থা আছে। চপ 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 ফার্স্ট আপনার কাছে একটা রোগী আসছে, আয়সা বলতেছে হাঁটুতে ব্যথা। ঠিক আছে, আমি জানি না হাঁটুতে কি সমস্যা আছে। প্রথমে হচ্ছে তার প্রপার হিস্ট্রি নিব, কতদিন ধরে তার সমস্যা আছে, খালি লেখলেই হবে না, শুনুন কি ধরনের সমস্যা আছে, এই ব্যথাটা কি আপনার কনস্ট্যান্ট পেইন নাকি ইন্টারমিডিয়েট পেইন, কতদিন হয়েছে এই সমস্যা, এবং ব্যথার তীব্রতাটা কেমন, কিছু জিনিস নিয়ে নিলেন। প্রথম তাকে বলবেন একটু দাঁড়ান, সে দাঁড়াইলো, সুইটেবল আনড্রেস এতটুকু মতো তুলে ফেলবেন বা তুলে ফেলবেন। তুলে এখন যেটা করতে বলবেন সেটা হচ্ছে হাফ স্কোয়াট যাবে। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হাফ স্কোয়াট করবেন, অর্ধেক করবেন। এবং আপনার হাত থাকবে হচ্ছে হাঁটুর উপরে, হাফ স্কোয়াট করেন, আবার উঠে আসেন, আবার 1 থেকে 3 বার একটু করবেন, আবার উঠে আসেন, আরেকবার তুলে আসেন। এখানে আপনি কি দেখবেন, দেখবেন হচ্ছে পেইন হয় কিনা, আর একটা হচ্ছে ক্লিক সাউন্ড হয় কিনা বা ক্রিপিটার সাউন্ড হয় কিনা। কোনো ধরনের ক্রিপিটার সাউন্ড হওয়া অথবা পেইন তৈরি হওয়া মানে হচ্ছে প্যাটেলোফিমোরাল ডিসফাংশন। সো প্যাটেলোফিমোরাল ডিসফাংশন চেক করার জন্য আরেকটা টেস্ট আছে, নাম হচ্ছে প্যাটেলার গ্লিমিং টেস্ট। প্যাটেলার গ্লিমিং টেস্টকে আমরা অনেকেই মনে করি হচ্ছে আর্থ্রাইটিস টেস্ট, আসলে ঘটনা এরকম না। প্যাটেলার গ্লিমিং টেস্ট হচ্ছে প্যাটেলোফিমোরাল ডিসফাংশন। সো প্যাটেলোফিমোরাল ডিসফাংশন বের করার উপায় হচ্ছে দুইটা। প্রথমে আসলে রোগীকে হাফ স্কোয়াট পজিশনে আপনি পারফেক্ট করবেন, কোনো ক্রিপিটার সাউন্ড হয় কিনা, গেলে শেষ, এবার বলবেন শুয়ে যাও। থার্ড প্রফেসর আমাদের কোশ্চেনটা আসছিল স্যার, গ্রাইন্ডিং টেস্ট, সেটা লিখতে হয়েছিল। হ্যাঁ বালিশ বালিশ করতে লাগবে, ওর লাগবে। এইবার একটু পা রাখেন, বেশি একটু হয়ে গেছে, একটু নিচে করবেন, যেটা করবেন প্যাটেলার গ্লিমিং টেস্টের জন্য। এরপরে স্যার আসেন, এই পাশে দেখেন, কিচ্ছু না, প্যাটেলাকে একটু নিচের দিকে প্রেশার দিয়ে ধরে রাখবো আমি উপর থেকে। এখন বলবো নিচের দিকে প্রেশার দেন, চাপ দেন নিচের দিকে। এই অবস্থায় যদি পেইন তৈরি হয় তাহলে প্যাটেলার গ্লিমিং টেস্ট পজিটিভ। ছেড়ে দিই, ওটাকে চাপ দিয়ে নিচের দিকে প্যাটেলাকে ফিক্স করে ধরে রাখলাম, আচ্ছা। নিচের দিকে প্রেশার দিয়ে। এখন চাপ দেবো নিচের দিকে, আমি তো কোনো চাপ দিইনি, খালি একটু ধরে রাখছি। স্যার এমনি নর্মাল অবস্থা, নর্মাল মানুষের তো এটাই ব্যথা আসে অনেকেরই। না, নর্মাল মানুষের কেন ব্যথা আসবে, আমি তো বললাম দুইটা পজিটিভ একসাথে হইতে হবে, এক পেইন থাকতে হবে, ক্রিপিটার সাউন্ড হইতে হবে, তারপরে আসলে দেন হচ্ছে আচ্ছা দুইটা একসাথে পজিটিভ হলেই প্যাটেলোফিমোরাল ডিসফাংশন। তারপরে দুইটা টেস্ট শেষ, ফার্স্ট দুইটা স্টেপ শেষ। 3 নম্বর স্টেপ হচ্ছে আপনি সুইটেবল তো আনড্রেস করা, এখন হচ্ছে টেম্পারেচার চেক করবেন। আসলেন, ডরসাল দিয়ে টেম্পারেচার চেক করে, চেক করলেন টেম্পারেচার হাই কিনা, এবং জিজ্ঞেস করবেন এই সমস্যাটা যদি হাই হয়ে থাকে এটা কতদিন ধরে। যদি বলে যে 3-4 মাস হয়ে গেছে, অনেক দিন ধরে টেম্পারেচারটা বেশি হাই, তাহলে এই রোগী আপনার না। এই রোগীর জন্য হয়তোবা রিউমাটিক আর্থ্রাইটিস থাকলেও থাকতে পারে, তাকে একটু রিউমাটিক ফ্যাক্টর পজিটিভ কিনা চেক করে তারপরে দেখুন। রিউমাটিক ফ্যাক্টর নামে একটা টেস্ট আছে, জি স্যার, এটা একটু করে নিলেন, করে আপনি কনফার্ম হয়ে নিলেন। নর্মালি হাঁটুতে বড় জয়েন্টগুলোতে রিউমাটিক আর্থ্রাইটিস খুব একটা হয় না, তারপরেও হয়, এমন না যে হয় না, হয়। তো আমরা একটু চেক করে নিব, চেক করে যদি দেখা যায় স্ট্রোকে কোনো সমস্যা নেই, তখন আমরা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে চিন্তা ভাবনা পরে করা শুরু করব। তো আমাদের প্রথম দুটো স্টেপ শেষ, একটা হচ্ছে হাফ স্কোয়াট করলেন, সাথে পালপেশন করলেন। সেকেন্ডে হচ্ছে আপনি প্যাটেলার গ্লিমিং টেস্ট করলেন। 3 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে পালপেট করে টেম্পারেচারটা চেক করলেন। 4 নম্বরে আসেন, হাঁটু বাস করেন। এখন আসেন হচ্ছে প্যাসিভ ফ্লেকশন এন্ড এক্সটেনশন।
এটা সোজা করতে কি সমস্যা? প্যাসিভ ফ্লেকশন এন্ড এক্সটেনশন করলাম, তাই বলবো সামনে চলে আসেন না, সমস্যা নেই। প্যাসিভ ফ্লেকশন করলেন এবং ইনফিল্ডটা চেক করলেন আপনি একটু কয়েকবার একটু থ্রাস্ট দিয়ে। ইনফিল্ডটা কেমন? ইনফিল্ড যদি স্পাজমেটিক হয় তার মানে হচ্ছে ব্যথা হবে, যাবে। যদি হার্ড হয় আর যায় না, এখান থেকে আর যায় না। আর যদি স্প্রিঞ্জি ব্লক হয় তার মানে হচ্ছে তার লুজ বডি আছে ভিতরে, একবার যাচ্ছে আটকে গেছে, আবার কিছুক্ষণ পরে ছুটবে, আস্তে আস্তে যাবে। আর যদি এমটি হয়, ফাঁকা, তার মানে হচ্ছে ভিতরে ফ্লুইড আছে, ঠিক আছে? সে একদম মনে হবে একবারে পাতলা, যাচ্ছে আর আসছে, বুঝতে পারবেন ভিতরে কিছুই নেই, এরকম ফিল আসবে আপনার। সো আপনারা চেক করলেন প্রথমে স্পাজমোটিক, আপনি পাইলেন ব্যথা হচ্ছে যাচ্ছে, ব্যথা হচ্ছে যাচ্ছে, হার্ড আর যাচ্ছে না, টু হার্ড আর কি, হার্ড তো নর্মাল ইনফিল্ড, টু হার্ড। তারপরে স্প্রিঞ্জি ব্লক মানে হচ্ছে গেল, আটকে গেছে, কিছুক্ষণ পরে নড়াচড়া করলেন, আবার খুললো, আবার গেল, আবার আটকে গেল, আবার খুললো। আর এমটি হচ্ছে আপনি ফিল করবেন এই এমটিটা, এই কারণে আপনার একটা হাত জয়েন্টের উপরে দেওয়া, আপনি ফিল করবেন ভিতরেটা ফাঁকা চলে যাচ্ছে, তার মানে হচ্ছে ভিতরে ফ্লুইড বেশি গেল। এরপরে আসলে হচ্ছে আপনার এক্সটেনশন, আপনি চেক করলেন জয়েন্টের উপরেই, জয়েন্ট লাইনের উপরে হাত দিলেন, উপরের দিকে তুললেন। এখন প্যাসিভ মুভমেন্ট থেকে আপনি কি চেক করলেন ভাই? ফ্রম দ্য সেকেন্ড ক্যাপসুলার প্যাটার্ন। ক্যাপসুলার প্যাটার্ন কি? ওকে, এরপরে আসেন হচ্ছে আপনার 4 নম্বর স্টেপ শেষ, 5 নম্বর স্টেপে আসেন আপনি হাঁটা ভাঁজ করেন। এখন টেস্ট করবো হচ্ছে আমরা অ্যান্টেরিয়র ড্রয়ার, পোস্টেরিয়র ড্রয়ার, সাথে হচ্ছে ল্যাকম্যান এসিএল পিসিএল এর জন্য। যদি আপনাকে একটা টেস্ট করতে বলে এসিএল এর জন্য, সেই টেস্টের নাম হচ্ছে ল্যাকম্যান। বাট আপনি প্রথমে করবেন হচ্ছে অ্যান্টেরিয়র ড্রয়ার, ধরলেন, ধরে টান দিলেন সামনের দিকে, এরকম না যে এরকম হলো বডি ওয়েট ছেড়ে বডি ওয়েট যাবে, কোনো সমস্যা। ইনজুরি বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে কি, অ্যাকিউট টেস্টে আপনি যখন সবগুলো টেস্ট করবেন না, সবগুলোতেই পজিটিভ পাবেন। তো অ্যাকিউটে যদি বেশি মনে হয়, 2-1 দিন একটু রেস্ট দিয়ে তারপরে করেন আবার। বাট আপনার প্রাথমিকভাবে আপনাকে কিন্তু টেস্ট করতেই হবে। কনফার্মেশনের জন্য আপনি 2-1 দিন ওয়েট করেন, বাট প্রথম দিনে আপনি চেক করেন, করে 2-3 দিন পরে আবার চেক করেন যে আপনি যেটা করছেন সেটাই কি কনফার্ম কিনা। অ্যান্টেরিয়র ড্রয়ার করলেন, আপনি পিছনের দিকে প্রেসার দিলাম, পোস্টেরিয়র ড্রয়ার হচ্ছে সামনের দিকে প্রেসার দিলাম, আর পিছনের দিকে প্রেসার দিলে পোস্টেরিয়র ড্রয়ার, ঠিক আছে? এরপর আসলে হচ্ছে ল্যাকম্যান, 15 to 20 ডিগ্রি প্লেস করে দিলেন, সেটা 15 to 20 ডিগ্রি প্লেস করে দিলেন, জয়েন্ট লাইনের উপরে আপনার হাত, টিবিএটাকে আপনি খুলে নিয়ে আসবেন, মনে করবেন আপনি টিবিএটাকে খুলে নিয়ে আসবেন, উপরের দিকে খুলে নিয়ে চলে আসবো। যদি এমন হয় সে খুলে আসে, গিভিং ওয়ে, মানে হচ্ছে মনে হয় যে না এখান থেকে খুলে আসতেছে খুব বেশি পরিমাণে কম্পেয়ার উইথ সাউন্ডিং, যদি এমন হয় তাহলে এসিএল টেস্ট পজিটিভ। এসিএল পিসি নিয়ে কমপ্লেন আছে আশা করি নেই। এরপরে আসলে হচ্ছে আপনার ভ্যারাস এন্ড ভালগাস। এখন কিন্তু অ্যাঙ্কেলে যেভাবে আমরা শিখছি, ভ্যারাস হচ্ছে ভিতরে থাকে, এখানে উল্টা উল্টা, ভ্যারাস হচ্ছে বাইরে, এই যে এইটা হচ্ছে ভালগাস, এটা হচ্ছে ভ্যারাস, অ্যাঙ্কেলের ক্ষেত্রে উল্টা। ছেড়ে দেই, 15 to 20 সেম ধরলেন, জয়েন্ট লাইনের উপরে এই হাত দিয়ে একটু সাপোর্ট দিলেন, দিয়ে এবার ভিতরের দিকে প্রেসার, বানিয়ে দাও না, ওকে। তো 15 to 20 ডিগ্রি করে এবার প্রেসার দিলেন। যদি এমন হয় তার ব্যথা তৈরি হয় এইখানে, তাহলে এমসিএল টেস্ট পজিটিভ, আর যদি ব্যথা তৈরি হয় এইখানে নেগেটিভ। এইখানে ছাড়া অন্য কোথাও ব্যথা তৈরি হলে নেগেটিভ, ব্যথা হচ্ছে পজিটিভ। সো এসিএল কখনো একা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে এসিএল এর সাথে এমসিএল, এলসিএল কিছু না কিছু যায়, অথবা মেনিসকাস, কিছু না কিছু সমস্যা হয়। সো এখন আসলে হচ্ছে ভ্যারাস স্ট্রেচ, এটা ছিল ভালগাস স্ট্রেচ, এখন আসলে হচ্ছে ভ্যারাস স্ট্রেচ। সেম 15 to 20 ধরলেন,
সাপোর্ট দিয়ে রাখলাম প্যাটের সাথে। যত বেশি আপনার প্যাটের সাথে সাপোর্ট দিয়ে রাখতে পারবেন তত টেস্টটা ভালো হবে। ফিমেলদের ক্ষেত্রে একটু বালিশ ইউজ করলেন। এক্ষেত্রে পেট বড় থাকলে একটু সুবিধা পাবো না। না না না, আমার তো কম, তাহলে সমস্যা নেই। সুবিধা তো সবখানেই পাবে, আপনার স্কেলের উপর ডিপেন্ড করবে আপনার সুবিধা অসুবিধা। ছেড়ে দিই। এখন হচ্ছে বাইরের দিকে প্রেশার দিলাম। বাইরের দিকে প্রেশার দিতে গিয়ে যদি দেখা যায় এই পাশে ব্যথা তৈরি হয়, তাহলে অ্যাসিড টেস্ট পজিটিভ। সো একবার ভালগাস স্ট্রেস দিলেন, ভ্যারাস স্ট্রেস দিলেন, এই যে শেষ। ওকে, এখন আসলে হচ্ছে করোনারি লিগামেন্ট, MCLC, মিডিয়াল করোনারি, ল্যাটারাল করোনারি। করোনারি আর্টারির নাম শুনছেন না? করোনারি লিগামেন্ট হচ্ছে হাঁটুতে। মিনিসকাস, করোনারি লিগামেন্ট কই থাকে? স্যার মিনিসকাসের সাথে টিবিয়া কি স্যার বলে? ওই কোলেটার মিডিয়া, মিনিসকাসকে টিবিয়ার সাথে লাগায় রাখবে। মিনিসকাস তো নাহলে খুলে পড়ে যাবে। মিনিসকাসকে টিবিয়ার সাথে লাগানোর জন্য যে লিগামেন্ট আছে তাহাকে বলা হয় করোনারি লিগামেন্ট। আর কোলেটারাল যেটা সেটা তো একটু আগে বললাম, MCL আর LCL। আর ACL পিসির হচ্ছে ক্রুশিয়েট লিগামেন্ট, ক্রুসিফাইড করে খ্রিস্টানদের, সেক্ষেত্রে এটার নাম আসছে ক্রুসিফিকেশন। ACL অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ঠিক আছে, আসলে এবার হচ্ছে করোনারি লিগামেন্টের ক্ষেত্রে, মিডিয়াল করোনারির ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লেটারাল রোটেট করতে হবে একটু। এই 45 ডিগ্রি ফ্লেশন অবস্থাতে আপনি কি করলেন, একটু বাইরের দিকে রোটেট করলেন। যদি এই অবস্থায় ব্যথা তৈরি হয় এইখানে, তাহলে এই মিডিয়াল গ্যাপটাতে মিডিয়াল করোনারি খোলা সম্ভব? লিগামেন্ট কার খোলা সম্ভব? তাহলে সবচেয়ে ভালো হইতো দেখাই দিয়ে। এই খুলে না, না কিছু নাই ভিতরে। সম্ভব, সম্ভব, কার সম্ভব? উঠবে না, সমস্যা করবো এই না। হাফ প্যান্ট থাকলে অসুবিধা নেই, চলে আসো। চলে আসেন। লিজেন্ড, আসো আসো লিজেন্ড। আরে আসো নাজমুল আসো। আরে প্যান্ট হ্যাঁ, প্যান্ট উঠবে, অ্যাটলিস্ট প্যান্ট তো উঠবে। আফ্রিদি প্যান্ট না, আর যদি না উঠে তাহলে আর কিছু করার নাই। উঠে এই উঠে কার, উঠে কার। আসো। স্যার আগে থেকে একটা ইয়ে আছে হাফ প্যান্ট একদিকে পরে নেছে যেত। এত আমার কইতে হবে কাগজ বুদ্ধি রে, রাফেল বস থাকে। হাফ প্যান্ট পরতো স্যার। আচ্ছা চলো, ব্রাউজার করে কি প্লেসমেন্ট চলতেছে? এই আমার মতো অফিস চলতেছে, আপনার প্লেসমেন্ট চলতেছে। আচ্ছা, ওই দিন আনোয়ার স্যার বলতেছে কি প্যান্ট পরছে না ট্রাউজার পরছে? আচ্ছা, ট্রাউজারই পরছে। ট্রাউজার পরে অফিস চলতেছে। ওকে, সো মিডিয়াল করোনারি হচ্ছে আপনার জাস্ট এই জায়গাটা, ঠিক আছে? টিবিয়া, এই যে টিবিয়া শেষ, এইখানে আপনার প্যাটেলা, দুইটার মাঝখানে এই জায়গাটা সেম, এই জায়গাতে আপনি ধরবেন পালপেট করে, এখন তাকে লেটারাল রোটেট করবেন। এই অবস্থায় যদি ব্যথা তৈরি হয় তাহলে হচ্ছে মিডিয়াল করোনারি লিগামেন্ট পজিটিভ, তার মানে তার যাওয়ার সম্ভাবনা আছে কি মিনিসকাস, আমরা মিনিসকাসটা চেক করে দিই, একে বলা হয় ম্যাকমারি টেস্ট। এখন আপনার আসেন হচ্ছে এরকম ঘুরে পেঁচায় কিছু নাই, সিডি বানানোর কিছু নাই। আপনি যেটা করবেন তুলে দিলে, তুলে এখানে ধরলে, ধরে ফ্লেকশন থেকে ঠাস করে এক্সটেনশন করবেন, ছেড়ে দেন নাকি ডরা দিন স্যার। ধরলে এই অবস্থাতে রোটেট করে ধরলেন, ধরে ফ্লেকশন থেকে এক্সটেনশন করলেন, ইহাকেই বলা হয় ম্যাকমারি টেস্ট। এখন আমরা যেটা স্যার করি, আমার প্রফের ভাইবাতে আমাদেরকে যেটা শেখানো হয়, আমাদের স্যার বা ম্যাডামরা যেটা শেখান, সাথে ঘুরে আসে, ঘোরাঘুরি কিচ্ছু না, সি তৈরি করবে। ওকে, এগুলোর কিছু নাই। যদি বলে তাহলে রেফারেন্স সহকারে দিয়ে দিবেন, যে আমি বলছি, আমার নাম বলে দিবেন, যে খালি ফ্লেকশন থেকে এক্সটেনশন, লিটারালি রোটেট করা অবস্থাতে, ফ্লেকশন থেকে এক্সটেনশন শেষ। আপনি তো বললামই সেম একই রকম আগের জায়গা। এই অবস্থাতে মানে হচ্ছে আমি মিডিয়াল করোনারি লিগামেন্ট চেক করলাম,
করে এই অবস্থাতে ধরে রাখলাম, ধরে ফ্লেকশন থেকে মিডিয়াল মিনিসকাস। এখন আসেন লেটারাল। লেটারালের জন্য সেম একই রকম। এবার একটু ভিতরের দিকে রোটেট করেন, ভিতরে রোটেট করলেন। এখন এই অবস্থা যদি ব্যথা তৈরি হয়, এইটা লেটারাল করোনারি। একটু ধরে দেখি স্যার। এই ফাঁকা পাশে- পাওয়া যায়? জি স্যার, ফাঁকাটা এই পাশে ফাঁকা আছে। এই যে ফাঁকা। কারো যদি মঞ্চে একটু দেখতে পারেন, এখানে সুন্দর একটা ফাঁকা জায়গা আছে। দেন, চলো। আছে? হ্যাঁ? অবশ্য ল্যাটারালি গুলো তখন এই ফাঁকাটা একটু বের হয়। এই নখ কাইটেন, ফিজিওতে নখ থাকবে না, ঠিক আছে? ফিজিওতে হাতে ঘুরিও থাকবে না। মোবাইল আছে না, এত বড় ঘুরিও নেই, ঠিক আছে? স্যার আনটিচ Be smart, man. Smart was school. আচ্ছা, ভিতর দিয়ে ঢুকলাম আমরা। এখন যেটা করব, মিডিয়াল রোটেট করা অবস্থাতে ফ্লেকশন থেকে সিম্পল। সেম এটাও লেটার করা। এখন আনোয়ার স্যার ছাড়া বাকিদেরকে রেফারেন্স দিন। আনোয়ার স্যার সামনে থাকলে কি করবেন, একটু ঘুরে দিবেন। কারণ কি, আনোয়ার স্যার ঘুরানো অবস্থা তুমি যারই রেফারেন্স দাও, এবার তুমি সলিমউদ্দিন, কলিমউদ্দিন, ইমরান ভাই থেকে শুরু করে যা যা আছে উপরে ওবায়দুল স্যার পর্যন্ত কারো রেফারেন্স দিলেও সে মানবে না। জি স্যার। আবার আশেপাশে শুভম করতে নাই। ওকে, গেল। রেকর্ডিং আছে। এদিকে কই? পার্সোনাল রেকর্ডিং সবার বিশ্বাস নাই ভাই, পরে ব্ল্যাকমেল করি। স্যার আনকাট হিসেবে দিয়ে দেওয়া হবে স্যার লাস্টে। এই যে রিসেন্টলি পাস আউট শুরু করছে ভাই। শেষ, একবারে শেষ। এখন আসলে হচ্ছে আমাদের রেজিস্টার টেস্টে অ্যাজ এ বেসলাইন হিসেবে এর বেশি কিছু প্রয়োজন নেই, খুব বেশি প্রয়োজন নেই। এখন আসেন হচ্ছে আপনার রেজিস্টার টেস্ট। সেম একই রকম, আপনার শক্তি থাকতে হবে পেশেন্টের শক্তি থেকে অনেক বেশি। এই অবস্থাতে ধরে চলেন, উঠতে দিবই না আমি। যদি ব্যথা তৈরি হয়, তাকে জিজ্ঞেস করব কোন জায়গায় ব্যথা তৈরি হচ্ছে, তার যেই সিমটমটা সে নিয়ে আসছে ওই ধরনের ব্যথা কিনা, নাকি অন্য কোনো জায়গাতে ব্যথা লাগতেছে। যদি অন্য কোনো জায়গায় ব্যথা লাগে তাহলে টেস্ট নেগেটিভ। তোলেন। চলবে, আমরা কি করি, তোলেন করে দিয়ে দেন। বডি ওয়েট। এরপর আসেন হচ্ছে নিচের দিকে, সেম চাপ দেন, মানে যাওয়া দরকার নেই আবার। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এটা তো স্যার গ্রেড 3 হয় নাই, 4 কেমনি করেন? অ্যাগেন্স্ট গ্রেভিটি তো হয় নাই, তাই না? এটার অ্যান্সার কি? আমার কথা হচ্ছে আমি এভাবে করাচ্ছি। চাপ দেন নিচের দিকে।